আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ফেসবুক তাদের সর্বশেষ আপডেটে নোটস নামের নতুন একটা ফিচার নিয়ে এসেছে, যে ফিচারটার ফলে এখন থেকে আপনিও চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওয়েবসাইটে যেভাবে আমরা ব্লগ পোস্ট ক্রিয়েট করি, ঠিক সেরকমই কিন্তু নোট পোস্টের মাধ্যমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ব্লগ পোস্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো সঠিক নিয়মে কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা নোট পোস্ট ক্রিয়েট করবেন জানতে চাইলে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রতিবারের মতো আপনাদের সাথে আছি আমি এনাম। আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, যাতে এরকমই নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন বা আমাদের পেজটা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সঠিক নিয়মে কীভাবে একটা নোট পোস্ট ক্রিয়েট করবেন দেখে নেওয়া যাক। এর জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ফেসবুক অ্যাকাউন্টে নিউ পোস্ট সেকশনের মধ্যে চলে যেতে হবে। দেন এখান থেকে আপনি থ্রি ডট আইকনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন নোটস নামের কিন্তু নতুন একটা আইকন চলে এসেছে। তো এখান থেকে আপনি যদি সেই আইকনটার উপরে ক্লিক করেন, সাথে সাথেই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ব্লগ পোস্ট বা নোট পোস্ট ক্রিয়েট করার অপশনটার মধ্যে কিন্তু আপনাকে নিয়ে আসবে। তো এখানে কিন্তু আপনি একটা ওয়েবসাইটে যেভাবে ব্লগ পোস্ট ক্রিয়েট করেন, ঠিক সেইভাবে কিন্তু এখান থেকেও আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে একটা নোট পোস্ট কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন। তো এখানে আমরা সর্বপ্রথম যে ফিচারটা পাবো সেটা হচ্ছে আমরা আমাদের নোট পোস্টের মধ্যে চাইলে একটা কভার পিকচার অ্যাড করতে পারবো। তো কভার পিকচার অ্যাড করার ক্ষেত্রে অবশ্যই কভার পিকচারের সাইজ 2700 বাই 1000 পিক্সেলের মধ্যে আপনাকে রাখতে হবে। এর কম বা বেশি হলে সেই ক্ষেত্রে কভার পিকচারটা ভালোভাবে এখানে কিন্তু অ্যাটাচড হবে না, সেক্ষেত্রে দেখতে সুন্দরও লাগবে না। তো আপনি অবশ্যই 2700 বাই 1000 পিক্সেলের মধ্যে আপনার কভার পিকচারটা করে নেবেন। দেন কভার পিকচার যদি আপনি আপলোড করতে চান, সেক্ষেত্রে এখান থেকে অ্যাড এ কভার ফটো আইকনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার গ্যালারি থেকে আপনাকে আপনার ফটোটা সিলেক্ট করে দিতে হবে, যে কভার পিকচারটা আপনি আপনার ব্লগ পোস্টের মধ্যে অ্যাড করতে চাচ্ছেন। তো কভার পিকচারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এর পরবর্তীতে এখান থেকে চাইলে আপনি পজিশনটাও ঠিক করে নিতে পারবেন কভার পিকচারের। তো আমি কভার পিকচারের পজিশনটাও ঠিক করে নিলাম। দেন এর পরবর্তীতে আমরা ব্লগ পোস্টটাতে যে ট্যাক্সগুলো অ্যাড করবো, সবগুলো ট্যাক্সে কিন্তু আমি নোটপ্যাডের মধ্যে অলরেডি টাইপ করে রেখেছি, যাতে আপনাদের কোনো ধরনের সময় নষ্ট না হয়। তো এখান থেকে আমি আমার যে টাইটেলটা মূলত টাইপ করে রেখেছি, সেই টাইটেলটা কপি করে নিচ্ছি। টাইটেলটা কপি করে নেওয়ার পর এখানে টাইটেলের বক্সের মধ্যে আমরা সেই টাইটেলটা পেস্ট করে দিলাম। টাইটেলটা অবশ্যই আপনারা একটু আকর্ষণীয় রাখবেন, যাতে আপনার ভিজিটররা আকর্ষিত হয়ে আপনার ব্লগ পোস্টটাতে ভিজিট করে। তো আমরা এখানে টাইটেলটা পেস্ট করে দেওয়ার পর এর পরবর্তীতে আপনি একটা সাব টাইটেলও কিন্তু এখানে চাইলে অ্যাড করে দিতে পারেন। অবশ্যই আপনি টাইটেল এবং সাব টাইটেল দুইটাই অ্যাড করবেন, এতে আপনার ব্লগ পোস্টের ভিজিটরের পরিমাণ কিন্তু বাড়বে। তো কভার পিকচার, টাইটেল, সাবটাইটেল সবগুলো অ্যাড করে নেওয়ার পর এর পরবর্তীতে আমাদের ব্লগ পোস্টের মূল বিষয়বস্তুগুলোই কিন্তু টাইপ করতে হবে। তো সবগুলো যেহেতু আমরা অলরেডি টাইপ করে রেখেছি, সেই ক্ষেত্রে আমরা আমাদের ব্লগ পোস্টের মূল বিষয়বস্তুগুলো আমরা নোটপ্যাড থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর এর পরবর্তীতে ট্যাক্সের মাঝখানে যদি আমরা একটা ইমেজ অ্যাড করতে চাই, যেভাবে ওয়েবসাইটে ব্লগ পোস্টের মধ্যে অ্যাড করা হয় ঠিক সেরকমই, সেক্ষেত্রে আমরা উপরে যে ইমেজ আইকনটা দেখতে পাচ্ছি ওটার উপরে ক্লিক করতে হবে। ইমেজ আইকনটার উপরে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে আপনি যে ছবিটাকে মূলত ব্লগ পোস্টের মাঝখানে অ্যাড করতে চাচ্ছেন, সেই ছবিটা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে আপনার সেই ছবিটা কিন্তু আপনার ট্যাক্সের মাঝখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ছবির সাইজটা কিন্তু একদম ছোট্ট হয়ে গেছে। ছবির সাইজটা যদি আমরা একটু বড় করতে চাই, ছবিটা যদি আমরা ট্যাক্স বরাবর করতে চাই, সেক্ষেত্রে ছবিটা সিলেক্ট রেখে পাশের কর্নার ধরে যদি আমরা টান দিই, সাথে সাথেই কিন্তু ছবির সাইজটা বড় হয়ে যাবে। তো ছবির সাইজটা বড় করে নেওয়ার পর এর পরবর্তীতে নিচে দেখতে পাচ্ছেন আপনারা ছবিটাতে একটা টাইটেল অ্যাড করারও কিন্তু অপশন পেয়ে যাবেন। এখানে চাইলে আপনি আপনার ছবিটাতে একটা টাইটেলও অ্যাড করে দিতে পারেন। তো আমরা টাইটেলটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এখানে কিন্তু আপনি আরও ট্যাক্স অ্যাড করতে পারবেন। তো এখানে আমরা আরও কিছু ট্যাক্স অ্যাড করে নিলাম। ট্যাক্সগুলো অ্যাড করে নেওয়ার পর এখান থেকে কোনো একটা ট্যাক্সকে যদি আপনি একটু বোল্ড করতে চান বা হেডিং হিসেবে রাখতে চান আপনার ব্লগ পোস্টে, সেই ক্ষেত্রে যেই ট্যাক্সকে আপনি একটু বোল্ড করতে চাচ্ছেন সেই ট্যাক্সগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর উপরে যে বি আইকন বা বোল্ড আইকনটা আপনি দেখতে পাচ্ছেন ওটার উপরে ক্লিক করবেন, সাথে সাথেই কিন্তু আপনার সেই ট্যাক্সগুলো বোল্ড হয়ে যাবে। এর পরবর্তীতে আপনার ট্যাক্সগুলো যদি একটু ইটালিক করতে চান বা বাঁকা করতে চান, সেক্ষেত্রে আপনি এর পাশের ইটালিক আইকনটার উপরে ক্লিক করবেন, সেই ট্যাক্সগুলো সিলেক্ট করবেন। দেন ইটালিক আইকনটার উপরে ক্লিক করলে সাথে সাথেই কিন্তু আপনার ট্যাক্সগুলো একটু বাঁকা হয়ে ইটালিক হয়ে যাবে। ইটালিক করে দেওয়ার পর এর পরবর্তীতে আপনি যদি কোনো একটা ট্যাক্সকে আপনার ব্লগ পোস্টটাতে রাখতে চাচ্ছেন, কিন্তু ট্যাক্সটাকে আপনি কেটে দিতে চাচ্ছেন বা ট্যাক্সটার উপরে একটা কাটার চিহ্ন আসার মতো যদি আপনি করতে চান বা স্ট্রাইক থ্রু আপনি যদি করে দিতে চান এক কথায় আপনার ট্যাক্সকে, সেক্ষেত্রে আপনি আপনার ইটালিকের পাশে আপনি যে আইকনটা দেখতে পাচ্ছেন স্ট্রাইক থ্রু, সেই আইকনটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার যে ট্যাক্সগুলো আপনি সিলেক্ট করে রেখেছেন সেই ট্যাক্সগুলোর উপরে কাটা চিহ্ন চলে আসবে বা স্ট্রাইক
থ্রু হয়ে যাবে। এর পরবর্তীতে আপনি ট্যাক্সকে যদি আপনি আন্ডারলাইন করতে চান সেক্ষেত্রে আপনি ট্যাক্সগুলো সিলেক্ট রেখে এর পরবর্তীতে আপনি আন্ডারলাইনে যে আইকনটা দেখতে পাচ্ছেন ওটার উপরে ক্লিক করেও কিন্তু আপনি ট্যাক্সকে আন্ডারলাইন করতে পারবেন। এছাড়াও কোনো ট্যাক্সের সাইজ যদি আপনি ছোট বড় করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি প্যারাগ্রাফ আইকনটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু এখানে আপনার ট্যাক্সের সাইজ ছোট বড় করার কিন্তু অপশন পেয়ে যাবেন। এখানে আপনি হেডিং 1 এবং হেডিং 2 নামের ২টা অপশন পেয়ে যাবেন। এখান থেকে যদি আপনি হেডিং 2 অপশনটা সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার ট্যাক্সগুলো ছোট হয়ে যাবে এবং হেডিং 1 অপশনটা যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার ট্যাক্সগুলো আরও বড় হয়ে যাবে। আর যদি আপনি প্যারাগ্রাফ অপশনটা সিলেক্ট রাখেন সেক্ষেত্রে আপনার ট্যাক্সগুলো মিডিয়াম অবস্থায় থাকবে। তো এইসব স্টাইল যদি আপনি আপনার কোনো ট্যাক্সের মধ্যে অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার সেই ট্যাক্সগুলো সিলেক্ট রাখতে হবে। সিলেক্ট রেখে এখান থেকে আপনি যে আইকনটার উপরে ক্লিক করবেন সেই আইকনের স্টাইল কিন্তু আপনার ট্যাক্সের উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন। এছাড়াও অনেকেই দেখে থাকবেন বিভিন্ন ব্লগ পোস্টের মধ্যে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিডিও কিন্তু অ্যাড করে দিয়ে থাকে। তো সেরকমই আপনিও যদি এখানে আপনার কোনো ইউটিউবের ভিডিও কিংবা ফেসবুকের ভিডিও যদি আপনি আপনার ব্লগ পোস্টের মাঝখানে অ্যাড করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি সবার শেষে যে অ্যারো আইকনটা দেখতে পাচ্ছেন ওটার উপরে আপনি ক্লিক করে দিবেন। অ্যারো আইকনের উপরে ক্লিক করলে এখানে আপনি টুইটার, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের ভিডিও কিন্তু আপনি আপনার ব্লগ পোস্টের মধ্যে অ্যাড করার অপশন পেয়ে যাবেন। তো আমরা যেহেতু ইউটিউবের ভিডিও অ্যাড করব সেক্ষেত্রে অলরেডি কিন্তু আমাদের ভিডিওগুলোর লিঙ্কও আমরা কপি করে রেখেছি। তো এখান থেকে আমাদের ভিডিওর লিঙ্কটা আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে আমরা ইনসার্ট ইউটিউব ভিডিও আইকনটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু পপ আপ মেনু ওপেন হয়ে গেছে। তো এই পপ আপ মেনুতে আমরা বক্সের মধ্যে আমাদের ভিডিওর লিঙ্কটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা এমবার্ট আইকনটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু ট্যাক্সের মাঝখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলিভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা আরও কিছু ট্যাক্স এখানে অ্যাড করে নিচ্ছি আমাদের নোটপ্যাড থেকে। তো ট্যাক্সগুলো অ্যাড করে নেওয়ার পর এর পরবর্তীতে এখানে কোনো ট্যাক্সের প্রথমে আমরা অটোমেটিক যদি নাম্বারিং চলে আসার মতো যদি করতে চাই অনেকগুলো ট্যাক্স আমরা সিলেক্ট করবো সেই ট্যাক্সগুলোর প্রথমে অটোমেটিক নাম্বার চলে আসার মতো যদি আমরা করতে চাই সেক্ষেত্রে সেই ট্যাক্সগুলো সিলেক্ট রেখে এখান থেকে আমরা যদি প্যারাগ্রাফ আইকনের উপরে ক্লিক করি তাহলে এখানে আমরা নাম্বারিং লিস্ট নামের একটা কিন্তু অপশন পেয়ে যাবো। ওটার উপর ক্লিক করলে সাথে কিন্তু আমাদের ট্যাক্সগুলোর প্রথমেই অটোমেটিক কিন্তু নাম্বারিং চলে আসবে। তো এখান থেকে সবগুলো স্টাইল ইউজ করে আপনারা চাইলে আপনার ব্লগ পোস্টটা সম্পূর্ণ ক্রিয়েট করে নিতে পারেন। আশা করি আপনার টোটাল বিষয়টা বুঝতে পারছেন। এইভাবে আপনি আপনার ব্লগ পোস্টটা সম্পূর্ণ ক্রিয়েট করে নেওয়ার পর এখান থেকে যদি আপনি পাবলিশ আইকনের উপর ক্লিক করে দেন সাথে সাথেই কিন্তু আপনার ব্লগ পোস্টটা সাকসেসফুলিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপলোড হয়ে যাবে। ভিডিওটা যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে, ভিডিওটা যদি আপনাদের মনে সামান্য জায়গা করে নিতে পেরেছে বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। সেই সাথে নিচের কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।